এটা আমার বাপের বাড়ি এলাকার মাছ। এই মাছটা পুরা এক হাত, ও সরি ভুল হয়ে গেছে, এটা 1 বিঘা। এই মাছটা এই এত বড় মাছটা আমি কিভাবে রানমু আজকে সেটাই আপনাগুলোকে দেখামু। আর এই মাছটা রানমু যেটা আমার পছন্দের রানমু। আমি তো মনে করছি মাছটার ফ্যাটের মধ্যে আন্ডা আছে, কিন্তু আমার ধারণা ভুল। আমার একবার ভুল ধারণা ভাঙ্গিয়া দিছে। মাছটা করতে যায় তো ভাবছিলাম যে মাছটার ফ্যাটের মধ্যে মনে হয় আন্ডা আছে। এমন টাইমে তো ইলিশ মাছে আন্ডা ফারে। এরা ভাইবা মনের মধ্যে আশা হয়েছিল যে না মাছটার মধ্যে আন্ডা থাকবো, কিন্তু না, আন্ডা আসিল না। আর হাতে ফায়ে মাছ হয়েছে 5 পিস। আমি ছোট ছোট করে কাটছি, আর আমার মাছ কাটা দেখে কেউ আসবেনও না। ভালো জিনিস অল্প খাইলেও কিন্তু ফরানটা ভইরা যায়। আর এই মাছটা যে এত মজা ছিল জানি নাই। গেছে বছর যখন বাপের বাড়ি বেড়াইতে গেছিলাম এমন টাইমে, তখন মনে করেন যে ইলিশ মাছ ধরা তো বন্ধ করে দিছিল, অবরোধ দিছিল। তখন আমগো এলাকায় কিছু মানুষ আছে লুকায় লুকায় ইলিশ মাছ আইনা আর কি বিক্রি করে, সেখান থেকে ইলিশ মাছ কিনা খাইছিলাম। আর এত মজা ছিল, ঠিক সেই মাছটার মতন এই মাছটাও স্বাদ ছিল। লাল শুকনা মরিচ ভিজায় রাখছিলাম মাছ রান্নু দেখে ওইটা বাইটা নিছি, আর পেঁয়াজ বাইটা নিছি। তাছাড়া আর কোনো মশলা দিব না। এ জায়গায় হলুদ মরিচ আর লবণ দিমু, এগুলো দিয়ে রানমু। আর এই যে একটু তেল দিয়ে আমি সুন্দর করে মনে করেন মা খায় আমি রাইখা দিমু 10 মিনিটের মতন। আমি কিন্তু লবণ দিছি, আপনারা লবণ দিতে ভুলবেন না। যদি রান্না করেন আমার দেহা দেই তা, আমার যেহেতু ঘরে বাচ্চা আছে খালি ইলিশ মাছ খাইলে হবে না, 2-1টা আলুও দেওয়া লাগবো। তা আমার বুদ্ধিতে আর কি, আমার বুদ্ধি সম্পূর্ণ। আমার বুদ্ধিতে আমি একটা আলুও কাটটা দিছি, একটা না 2টা আলু ভুল করে লাইছি। আলুটা আমি লম্বা লম্বা করে কাইটা সুন্দর করে ভাইজা নিছি লাল লাল করে। তারপরে এই যে সরষার তেল দিছি। আর সরষার তেল না দিলে কিন্তু এই রান্নার কোনো মজা পাওয়া যাইব না। তা আমি সরষার তেল দিই, এই যে সরষার তেলটা গরম হয়েছে যখন, তখন মাখানো মাছগুলো দিয়ে দিছি। আর সাথে ওই যে পেঁয়াজ মরিচ ওগুলো দিয়ে দিছি। এখন মনে করেন যে এটা পানি টাইনে তেলটা উপরে ভাসা উঠবো, তখনই বোঝা যাইব যে মাছের গ্যারান কি। আর কাঁচা মাছেরও গ্যারান, ইলিশ মাছ তো কাঁচাও সেই সুন্দর গ্যারান বাইরেছে। তা কাঁচা মাছ তো খাওয়া যায় না, কিন্তু আমার হুফুর কাছে শুনছি আগে বলে মনে করেন ইলিশ মাছের হুড়া দিয়েও অনেক ভাত খাওয়ান যাইতো। এখন তো ইলিশ মাছের সেরকম একটা গ্যারান নাই, কিন্তু আমাদের দেশের ইলিশ মাছ আর কি বোলার ইলিশ মাছে কিন্তু অনেক সুন্দর গ্যারান। আর বোলা মনে করেন ইলিশ মাছের জন্য বিখ্যাত। আর ওই দেশের মাছগুলো যে এত স্বাদ কি লাগিয়া, একটু খাটো খাটো হয় কিন্তু ওই মাছের স্বাদ অনেক বেশি। আর একবারে সত্যি একটা কথা, আমগো বোলার মাইসে কিন্তু ইলিশ মাছ দামের জন্য খাইতে পারেন। আমগো বোলা এলাকায় ইলিশ মাছের অনেক বেশি দাম। যারা নদীর কূলে থায়ে জাগো মনে করেন ফ্যামিলিতে আছে যে ইলিশ মাছ ধরে, হেরাই ইলিশ মাছ খাইয়া পরান ভরতে পারে, তাছাড়া না কিন্তু প্রচুর মাছের দাম। তারপরে এই যে আপনাগুলো কথা কইতে কইতে এদিকে মনে করেন আমার মাছের মধ্যে তেল উঠতে গেছে। এরপরে আমি এই যে ভাজা আলুটি দিয়ে দিছি, ভাজা আলু দিয়ে একটু পানিও দিয়ে দিছি। আর এই তরকারিটা খাইতে কিন্তু অনেক মজা। আমি কিন্তু একটা আফার কাছেই শিখছি আর শিখাই যে আমি রাঁধতেছি, আর আমি ইলিশ মাছ বেশিরভাগ এইভাবেই রান্না করে খাই। আর দেখেন কত সুন্দর কালার হয়েছে, আমার তো পরানটা ভইরেই গেছে। এত কষ্ট করে মরিচ বাইটা জীবনটা সার্থক হয়ে গেল তরকারির কালার দেখা।